গঠনতন্ত্র মেনে ফারুক আহমেদকে অপসারণ করা হয়েছে বলে জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে দুর্নীতি নয়, সন্তোষজনক পারফরমেন্সে না থাকায় বাদ দেওয়ার কারণ বলেও জানান তিনি। বিকেলে জাতীয় হ্যান্ডবলের ফাইনাল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ক্রীড়া উপদেষ্টা। ফারুকের অপসারণ প্রক্রিয়া ক্রীড়া পরিষদের এখতিয়ারের মধ্যে থেকেই হয়েছে বলেও এ সময় মন্তব্য করেন আসিফ মাহমুদ। আরও জানাচ্ছেন আতিকুল ইসলাম শাকিল। গেল বছর 5 আগস্টে হাসিনা সরকারের পতনের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আত্মগোপনে চলে গেলে এনএসসির কোটায় সভাপতি করা হয় ফারুক আহমেদকে। তবে 9 মাস যেতেই তাকে সরিয়ে আমিনুল ইসলাম বুলবুলকে বসালো জাতীয় ক্রীড়া পরিষদ। এরই পরিপ্রেক্ষিতে আইসিসি বরাবর অভিযোগ করেছেন ফারুক আহমেদ। দাবি করেছেন নিয়ম মাফিক সরানো হয়নি তাকে। তবে এই অভিযোগ সত্য নয় বলে জানালেন ক্রীড়া উপদেষ্টা। দুইজন ডিরেক্টর দেওয়ার ক্ষমতা সরকারের আছে, সরকার সেখানে পরিবর্তন করেছে। সরকার প্রেসিডেন্টকে অপসারণ করেনি। প্রেসিডেন্টের অপসারণটা সেটার আফটার ইফেক্ট হিসেবে হয়েছে এবং বিসিবির কনস্টিটিউশন অনুযায়ী আরেকজন নতুন প্রেসিডেন্ট এসেছে। এবং এই বিষয়ে যে আইসিসির ব্যানের কথাও বলা হচ্ছে, অনেকে বলছেন আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে। তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন। গুঞ্জন আছে দুর্নীতিতে জড়িয়ে অপসারিত হতে হয়েছে ফারুককে। তবে ক্রীড়া উপদেষ্টা বলছেন ভিন্ন কথা। এটা এমন না যে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে বা এই কারণে আমরা তাকে সরিয়েছি। এটা একেবারে পারফরমেন্স বেসড। বিপিএলের সদস্য সচিব ছিলেন নাজমুল আবেদিন ফাহিম ভাই, ওনারা ওনাদের বক্তব্য সেখানে দিয়েছেন এবং যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকেও পর্যন্ত দুর্বার রাজশাহীকে টিম দেওয়ার ব্যাপারে, মানে যাদেরকে টিমটা দেওয়া হয়েছে, আমরা আমাদের শঙ্কার কথা জানিয়েছিলাম। ফারুক আহমেদকে সরাতে চিঠি দিয়েছিলেন বোর্ডের 8 পরিচালক, কিন্তু তাদেরও চিন্তামুক্ত থাকার সুযোগ নেই। তারাও নজরদারিতে রয়েছে বলে জানান আসিফ মাহমুদ। আমার ফোকাসটা হচ্ছে ক্রিকেট ভালো করবে কিভাবে সেটার দিকে। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা।